কানেতে সব এসে গেল আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে আল্লাহ নবীকে শহীদ করে দেবে আল্লাহ নবীকে জানে মেরে দেবে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না উঠে দাঁড়িয়ে গেলেন তলোয়ারটা পার করে নিয়ে তলোয়ারটা পার করে নিয়ে পাগল হয়ে গেলেন দেওয়ানার মতন হয়ে গিয়ে পিটটেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে দিলেন ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা এত চিন্তিত কেন বাবা এত পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী কানেতে আওয়াজ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে জানে মেরে দেবে আমি জুবাইর সহ্য করতে পারলাম না আমি জুবাইর দিওয়ানা হয়ে গেলাম তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম আপনার জন্য বার হয়ে গেলাম আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা সামা আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জুবাইর তুমি হলে ইসলামের প্রচুর যে প্রকাশ্য তলোয়ার তুলেছে দিনের মধ্যে প্রথম ওটা হচ্ছে তুমি তোমার আগে ইসলামে কেউ তলোয়ার তুলতে পারে না তুমি হলে প্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছো জোরে বলো জোরে বলা গেল না দিনের জন্য যে খিদমত আল্লাহু আকবার তিনজন সাহাবা কাফেরদের বলেছে তোদের ক্ষমতা থাকলে আমাদের দেখাবে তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা পারলে আমাদের বাঁধা দিয়ে তিনজন একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর চাচা ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটা জিয়ারত করবে কবরের পাশে দাঁড়াবে আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে বললেন না সুবহানাল্লাহ দুই নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কম কষ্ট সাহাবাদের কম দুঃখ দেয় জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান চাচা ছিল কাফের ওনার চাচা ছিল কাফের কিতাবে এসেছে এত কষ্ট দিয়ে দিন থেকে সরাতে পারে জোরে বলা গেল না খাজুর গাছে তৈরি পানিতে জড়িয়ে দিল ও জওয়াকে খাজুর গাছে পাতা তৈরি বানিয়ে শরীর খানা জড়িয়ে দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিল আগুনটা জোরে জোরে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল শরীরের চামড়া খানা পুরো খসে পড়ে যায় গোশত খানা শিক্ষা হয়ে গেল নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাংসে চলে গেল চাচা কাঁপে দাঁড়িয়ে গেল জুবাইর আল্লাহকে বলে দাও নবীকে বলে দাও কলেমা খানা চেনে দাও ও জুবাইরকে মানা কাকে বলে মুহাম্মদ কাকে বলে আল্লাহ রাসূলকে কেন মেনে নে আল্লাহ রাসূলকে কেন ভালোবেসে নে আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খোসা শরীরে গোশত খোসা শরীরে গোশত শিক্ষা অবস্থায় চাচাকে জানিয়ে দিয়ে চাচা জান আমি জুবাইরকে যদি মেরে ফেলে আমি জুবাইর যদি শহীদ হয়ে যায় আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান গোটা শরীর খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে জড়িয়ে দড়ি বেঁধে আগুন জ্বলি যুবকগুলো দেখছো বসে গোটা শরীর দড়ি বেঁধে আগুন ধরিয়ে
চামড়া আমরা খসে 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 গোস্ত সিদ্ধ। তখন চাচা বলছে জুবায়ের তখনও বলছে চাচা শহীদ হয়ে যাবো, অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে। জোরে বলে আর কে জোরে বলা গেল না। সাহাবাদের দেখেন দাবি করলে হয়নি, সমাজ আমাদের সুদে গেছে, সমাজ সুদে ভরে গেছে। বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ। এলাকা ধনী মানুষ ব্যাংকে যেতে হবে না, ব্যাংকে গেলে 9% ইন্টারেস্ট, তুই আমাকে 5% হিসাবে ধনী মানুষ সমাজে সুদে টাকা খাটাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ বলে। বাড়ির মেয়েগুলি সমিতি খুলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। ভালো সুদ খেয়ে ফেলেছেন, সুদে টাকা খাটিয়েছে, আল্লাহ দরবারে খালেস দিলে তওবা করে টাকাগুলোকে মিটান। নাজাতের কোনো গল্প নাই। কে বলল নাজাত আপনাকে? এই ছেলেগুলো বাড়ি তোমাদের আমাদের এই গ্রামে বাড়ি? হ্যাঁ সত্যি এই গ্রামে? হ্যাঁ কোথা বাড়ি বলো? এই কোথা থেকে এসেছো তোমরা? হ্যাঁ আরে মেট্রো ভাড়া করে এই বাচ্চাগুলোকে তুলে দেন, ফুলপরশবে যাবে আমার সাথে। যাবে থাকবে ওরা দরবারে। যাবে তো। এই ছেলেগুলো আব্বা কারা আছে? সব কটা ছেলে আমার গাড়ি তুলে দাও, ডিগ্গিতে ভরে দাও, ফুলপরা যাবে। এই ভালোবাসা দিয়ে হলে হয় না, ভালোবাসা দিয়ে হলে হয় না। বিয়াদবি করছো, বসে চুপ করে। তোমরা বিয়াদবি করলে তোমার আব্বা আম্মার মুখে চুনকালি হয়, তোমাদের অসভ্য ব্যবহারে বাবার অপমান কি? ছোট তোমরা ভদ্র হও, তুমি অভদ্র হলে বাবার অপমান হয়। ওকে মাথায় টুপি দিয়ে বসে জামা পরেছো, অসভ্যতামি করছো কেন? তোমার আব্বার থেকে বড় লোক বসে আছে, তোমার হাসছে। বসো। ভালোবাসা দিয়ে কাছে টেনে প্রেম দিয়ে বললাম হলো না। বিয়াদবি একটা কথা হবে। ভালোবাসার দাম দিতে হয়। আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সমাজ যখন কর্মে ভরে সমাজ আমাদের শেষ তাসে সমাজটা ডুবে গেছে। চুল সাদা হয়ে গেল, নারী সাদা হয়ে গেল, সবার পাল্টা সেই তাস সমাজে সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ ধ্বংস করেছে। পাঁচজন তাস খেললে ঝুঁকে দেখছে হচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছে? যুবক ছেলেগুলি বাজারে গিয়ে তাস খেলে না, ফোনে সফটওয়্যার লোড করে ফোনেই তাস খেলছে। সফটওয়্যার গুলিতে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক, ফোনে তাস খেললে জিতলে টাকা ব্যাংকে ঢুকছে। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে। লটারি ভরে গেছে। লটারি মুরব্বি চাচাগুলি বসে আছে। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজার তো লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহ দুটো টাকা দিলেন, আল্লাহ দুটো পয়সা দিলেন, আল্লাহ দুটো অর্থ দিলেন, হালাল মানে আল্লাহ দুটো বরকত দিলেন। এইভাবে নষ্ট করবেন? আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে। কোন সঙ্গে ফায়া হয়ে যাবে। আল্লাহ হুকুমের হুকুম, আল্লাহ পাকের হুকুমের গোলাম বলার সঙ্গে হয়ে যাবে। একটা সেকেন্ড দেরি হবে। আল্লাহ দুটো টাকা দিলে সবজির ব্যবসা
বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা, মেশিন ফেলেছে, মেশিন এদিকে দর্জির কাজ হচ্ছে না, সেলাই মেশিন, রাজ্যে কাজ করছে, কাজের চাপ। হাওড়া জেলার দিকে সব কাপড় কাজ নিয়ে আসে তো অনেকে, তারা বোরকার কাজ হায়দ্রাবাদ পাঠাচ্ছে, বোরকা যাই না, গোমা এলাকার নাম করা সব হায়দ্রাবাদের ছেলে বোনাদের বোরকার ব্যবসা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখান থেকে মাল হয়ে হায়দ্রাবাদ চলে যায়, রাজ্যে কাজ করছেন। আগামীকাল দুপুরের ট্রেন, এর মধ্যে মালটা পৌঁছাতে না পারলে আবার এক সপ্তাহ দেরি হয়ে যাবে। সারা রাত জেগেই কাজ করে। মা ভাত খেয়ে বাসনের ভাতটা বেড়ে একটা বাসনে চাপা দিয়ে ওই পাশে দেখে বাপ খেয়ে নিস। কাজের চাপে ভাতটা খেতেই ভুলে গেল। কারণ জীবনে এরকম হয়েছে, এতগুলি ভাইতে হয়েছে করতে করতে ভাতই খাওয়া হয়। ফজরে যখন আজান হচ্ছে মনে পড়ে গেল ভাত। অনেক সময় ভাতের উপরে প্লেটটা সরিয়ে দেখা যাচ্ছে ভাতে পিঁপড়ে করে খাওয়াই হয় না। কাজের চাপে সারা রাত না খেয়ে কেটে দুটো পয়সা আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলে পকেটটা একটু উঁচু হলো, পকেটটা একটু ভারী হলো। সন্ধ্যার পরে আমাদের বাড়ির ওই ভাইগুলো বাজারে বসে ওখান থেকে টাকাগুলো বার করে লটারি কাটে। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, হাত জোর করে বলি ভালো নাজাতের কোনো গল্প যা ভাবছেন তা নয়, যা ভাবো একটু ভুল হচ্ছে। সমাজে 16 আনা কবরস্থানে এক্ষুনি গিয়ে দেখে কিছু কবরের বাঁশগুলি ভেঙে ঢুকে গেছে। যা ওই কবরটায় লাইট মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে একদিন আমাদের কবরের বাঁশগুলি ভেঙে ঢুকে পানি হলে আমাদের কবরও পানি জমে। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। নামাজি হন, নামাজ পড়না আমাদের বাড়ির ছেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বোনেরা মায়েরা নামাজি হন। আবার আমাদের বাড়ির কিছু ছেলে ইদানিং একটু গেঞ্জি পরে মসজিদে যায়। আপনাদের এলাকায় আছে কথা বলেন না? এইটুখানি গেঞ্জি। রুকুতে গেলে দেখবেন ছেলেটাকে গেঞ্জির নিচটা টানে উঠে গেছে। ওঠে না? আর প্যান্ট ট্রাউজার বলেন, ট্র্যাকস্যুট বলেন, ওটা চাপে চিতরে নেমে গেছে। পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। আস্তাগফিরুল্লাহ। আপনি বেসতর হলে নামাজ শেষ। নিজের নামাজ ধ্বংস করেছে। পিছনে যে 5 জন নিয়ত করেছিল ওই জামাতের কাতারে ওদের 5 জনের নামাজটা খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একটু শরমও লাগলো না। মসজিদে গেলে ওই অবস্থা, পিছনের অঙ্গটা পুরো ফাঁকা। এই জামার থেকে কাপড়ের উপর থেকে টান টান ঘড়িটা দেখা যায়। ঘড়ির অবস্থা বোঝা যায়। ঘড়ি আছে, কোম্পানি বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ ডিজাইন বোঝা যাচ্ছে ঘড়ি আছে। ঠিক না? দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কাপড়ের উপর থেকে, এটা কিন্তু কাপড় বিহীন। ওরা মসজিদে গিয়ে যখন রুকুতে যায় কাপড় বিহীন ওদের পিছনের পুরো অংশটা দেখা যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে যখন তোমরা নামাজ পড়বে মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ বলে। তুমি আল্লাহকে দেখতে না পেলে এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছে। আল্লাহ পাক দেখছেন আর আপনি ওইভাবে নামাজ পড়ছেন। যাবেন ভুল হচ্ছে। মসজিদে ওইভাবে যাবে একটু ভুল না কেন আপনি ওইভাবে যাবেন? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। এই উত্তম ইবাদতটা ওইভাবে করলে ভালো। আবার আমাদের বাড়ি কিছু ভাই
ফেসবুক ঘেটে ঘেটে, ফেসবুক দেখে দেখে, ইউটিউব ঘেটে ঘেটে এখন দেখে এরকম যাচ্ছে। এটা আমাদের টাকা আপনাদের অসুবিধা দোয়া করে দেবো। সেই সকাল 9টার সময় বার হয়েছি আমি। সারাটা দিন আধ ঘন্টার জন্য চোখটা বন্ধ করে ঘুমাইনি। কলকাতায় ছিলাম সারাটা দিন, ভিজে গেছে। লুঙ্গি জামা এখনো কাদা লেগে আছে। বাড়ি তো ওখান থেকে এই জলসা আমি নিতাম আগে ওটা বললাম। এই কয়েকজনের রিকোয়েস্ট কষ্ট হলো, আস্তে কালকে রাতে মাহফিল করেছি সমুদ্রগড়, বর্তমানে শেষ সীমানা মুর্শিদাবাদের কাছে সমুদ্রগড়, ডান দিকে ভেতরটা কি ভালোবাসা, আল্লাহু আকবার। এত সুন্দর প্যান্ডেল, ওখানে এটাও নেই। সেই চটে নতুন ছাউনি ওটা চটে রোদ আটকাবার খালি ওই দিয়েছি। তুমুল পানি হচ্ছে, পানি ঝরছে, হাজার লোক বসে আছে। কেউ নড়ে ওতেই শুনছে। 200-400 লোক দাঁড়িয়ে আছে, বাকি সবাই পানিতেই ভিজে। হুজুর ওয়াজ করে ওখান থেকে ফিরলাম ফজরের একটু আগে, ঠিক মতন ঘুমও হলো না। ফজরের পরে শুলাম, 9টার একটু পরে বার হয়ে আধ ঘন্টা ঘুমাইনি। শেষ করে দিই। কিছু আমাদের বাড়ির ফেসবুক ইউটিউব 2-4 দিন ঘেটে কি খবর বলে, সই হাদিস বলে না কি দেখেছে। কেন ভাই বাংলা ঠিক পড়তে পারেন না কেন? সমাজে ঝগড়া লাগাচ্ছেন আপনি। এতদিন তো এই টিটকিরিতে বলে ওটা আবু হানিফা, বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। আপনি জানেন আমরা ইমাম মানি, আমাদের টিটকিরিরা ইমাম মানা যাবে না। তুমিও তো একজনের ভিডিও দেখে ওগলা, তোমার তো কিছু না। তুমি ওই লোকটাকে মানছো, কথা বলে না। তুমিও তো একজনের ভিডিও দেখে ওগলা, তুমিও একজনকে মানছো না, মানে আমার দিকে তাকা। তুমিও তো একজনকে মানলে, কথা ঠিক না ভুল বলছি বলে ওইটা কি হয়? এই অভ্যাস করি ভালো না। হাদিস কিন্তু অনেক রকম আছে। এইখানে হাত রাখার হাদিস আছে। কোরআন শরীফের সূরা আছে, সূরা কাউফ, দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। এই জবাই করা, কুরবানি করার জায়গায় হাত রেখে হবে। কাল থেকে পড়বেন আপনারা, এটা আমার দিকে তাকান, পড়বেন। এখানেও আছে আলা সালাসাত আছে, নাই আমি বলি যায়িফ রাওয়ায়াত, ফাওকা সুররা আছে, তাহাতা সুররা, হাত ছেড়ো আছে, হাতটা ছেড়ো আছে। আমরা তাহাতা সুররা, নবীর নিচে সহিহ রাওয়ায়াত। সুবহানাল্লাহ, জোরে বললেন আর কে জোরে বলা গেল না। আমরা মানি নাভি একটু নিচে। হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইনাদের দুজনের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুহাম্মদ আওয়ামা তাহকিক 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি থেকে বুখারী শরীফের হাদিস এসেছে। হাদাসানা ওয়াকি عن موسى بن عمير عن القمة بن ويل بن حزر رضي الله عن أبيه عباس থেকে বলেন কি বলে رأيت النبي صلى الله عليه وسلم رأيت মানে দেখা আমি নবী পাককে দেখলাম ফদা ইয়ামিনাহু নবী পাকের ডান হাত আলাম উপরে শিমালি আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাত তাহতা সুররা আল্লাহ নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। জোরে বললেন না, আরেকটু জোরে বলা গেল না। এই হাদিস শরীফ সম্পর্কে এসেছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বলুন আলহামদুলিল্লাহ। ইমামরা বলে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাস, আলা পর্যায়ে রাবি প্রত্যেকটা
প্রত্যেকে আলা মাকামের রাবি। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? তাবিন থেকে হাদিস 3060 নম্বর হযরত ইব্রাহিম থেকে তাবি ওনার থেকে এসেছে। ইয়াদুল ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতি তাহাতা সুন্নাহ। ডান হাত বাম হাতের উপর রেখে নাবির নিচে হাতে থেকে নামাজ। জোরে বলো। এখন আমাদের বাড়ি কিছু ভাই তারা একটা দলিল দেয় সাইয়্যিব ইবনে খুজাইমা। সাইয়্যিব ইবনে খুজাইমা 479 নম্বর। أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলেন আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। হযরত ওয়াইল ইবনে হুজর উনি বলেন কি বলে আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখেন। সাইয়্যিব ইবনে খুজাইমা আছে। তবে এই হাদিস শরীফের রাবীর মধ্যে আছেন আখবারানা মুআম্মাল মানে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ। ইনার সম্পর্কে ইমামদের একটু কওল আছে। খুদ ইমাম বুখারী বলেছেন লাহু মানাকিরু তার কিছু আপত্তিকর বর্ণনা আছে। পাবেন তাহজিবুল কামালে পাবে, আল মুগনির মধ্যে পাবে, মিজানুল ইতিদালের মধ্যে পাবে। ইমাম বুখারী আরো বলে ফিহে নজর তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিকে কবীরের মধ্যে পাবে। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস সংগ্রহ করাটা বৈধ নয়। ইমাম বুখারী বলতে মুনকারুল হাদিস থেকে হাদিস নেওয়া যাবে না। তার সম্পর্কে ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ বলে সিকাতুন তাসিরুল খাতা বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ বলে ফি হাদিসিহি খাতাউন কাসীর তার হাদিস বর্ণনা অনেক ভুল। আল্লামা ইমাম যাহাবী বলেন মিজানুল ইতিদাল বলে কিতাবের মধ্যে পাবে। তার সম্পর্কে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলেছেন মুআম্মাল কানা ইখতি মুআম্মাল ভুল করতে। তানার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন হুজুর বলছেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ। একই ভাবে হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হতে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানি হুজুর আরো বলে সুদুকুন সাইয়ুল হিফজ সুদুকুন সাইয়ুল হিফজ বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল। তাকরিবুত তাহজিবের মধ্যে পাবে। আরো কম বেশি 30 জন বড় মুহাদ্দিসের কওল দিতে পারবো। মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ কি জানা দাঈফ বলেছেন। মুখের উপর হাত বাঁধার হাদিসের রাবীদের মধ্যে দাঈফ রাবী আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নবীর নিচে হাত বাঁধাচ্ছে ওটা হলো সহিহ riwayat। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? তিনটে ফেসবুকের ভিডিও দেখে সমাজে ফিতনা করো না। ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত তাহলে মাদ্রাসাগুলি আর লাগতো না। কালকে সকালে একটা কাজ করে না কালকে সকালে দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই হাদি সাহেবের ছেলে আছে আরমান ভাই আছে আর সব নাটু ভাই সব আছে দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই ঈদগাহ মাদ্রাসাটাকে গুঁড়ো করে ঈদগাহ মাসানে ওটাকে পুরো গুঁড়ো করে ধুলো করে পাঁচতলা মার্কেট করে ভাড়া দেয় আর ওই ছেলে হাতে একটা করে ফোন কিনে দেন আর নেটে রিচার্জ করে ওরা নেট দেখে হাফেজ হয়ে যায়। ফোনেই তো সব হয়ে যাচ্ছে। কথা বলে না মাথা যন্ত্রণা হয় আপনাদের কপালে গুগলে গিয়ে ওই ভয়েসের জায়গায় ক্লিক করবেন বা ইউটিউবে গিয়ে ক্লিক করে নেটটা চালু করে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ। কথা বলে না বলে দেখেন কি হচ্ছে লিস্ট পড়ে যাবে। ঠিক না কোমরটাই কনকন করছে অনেক সুন্দর মলম দিয়ে হচ্ছে না অমরগঞ্জন নেটে ক্লিক করবেন কোমরে যন্ত্রণা করছে আলা ভালো ওষুধ না এলে আমাকে বলবেন আসবে না নেটেই যখন ওষুধ পেয়ে যাচ্ছে বারাসাতে 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার ভিড় হলো কি করে।
ঠিক বলছি না ভুল বলছি? ফোনে দেখেছে 100 বার দেখতে পারে। হাক্কানি আলেমকে গিয়ে বলে এটা দেখলাম, একটু যদি ব্যাখ্যা করে বলে আপনি ওটাকে দেখে রায় দিচ্ছেন কেন? আপনি রায় দিলেন, এটা আপনাকে কে শিখিয়েছে? ফোনে অনেক রকম ভিডিও, ফোনে দেখেছেন আপনারা, কঠিন ব্যাপার। এই স্টেজ অনেক উঁচু, এখানে উঠতে পারবে না, নিচু পারা হলে ভয় ছিল। বাপরে বাপ, লাপাক করে স্টেজের উপর মাইক শুদ্ধ হুজুরটাকে পেয়েছে রে পড়ে গেল। দেখেছেন আপনারা ইউটিউবে গিয়ে লেখে কঠিন জেকে কি হচ্ছে খালি দেখবেন। কঠিন জেকে কথা বলে না না ওই প্যান্ডেলের উপরে বাঁশ ধরে ঝুলে কি দেখছো? ভাঙবে নাকি ওরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি আল্লাহ জিকির রিসার্চ করতে পারি না। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলো। পদ্ধতিটা ভুল হয়েছে। নেটে ভিডিও আছে, খোলে নেটে পাবেন। দাড়ি নাই, টুপি নাই, গদিতে বসে সবে সেজদা করছে। বিশ্বাস হচ্ছে আপনাদের? ইউটিউবে গিয়ে লেখেন পায়ে সেজদা, ভুরি ভিডিও পাবে। ইউটিউবে লেখে পায়ে সেজদা চলবে কথা বলে না। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। ভিডিও আছে না নাই? দেবেন আপনারা? নাউজুবিল্লাহ। জোরে বলে। কেন ভাই, কেন ঝগড়া লাগাচ্ছেন? কিসের অশান্তি? হযরতে ইমাম হযরতে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লা কিতাবে এনেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে, যিনি আমাদের নবী 10 বছর খিদমত করেছে। হযরতে আনাস জোরে বলে 10 বছর সেবা। সালাসাল মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলে সালাসুন মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাজিলুল ইফতারে দেরি না করা, সময় হলে তাড়াতাড়ি ইফতারি করা। দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরি লাস্ট টাইমে খাওয়া। তিন নম্বর ওয়া আদা ইয়াদিল ইয়ুমনা আলা ফিস সালাতি তাহতা সুহরা, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভি নিচে হাত রেখে নামাজ পড়া। এই তিনটি আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলা গেল না? ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরতে ইসহাক ইবনে রাহমাহ উনি বলে তাহতা সুন্নাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদ। নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। জোরে বল। ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ দুটো এক। মেয়েরা ইমাম হতে পারবে? মেয়েরা কিরাত জোরে চিল্লে নামাজ পড়তে পারবে? এক না, আলাদা। আমরা কোথায় কানের লতিতে। মেয়েরা এই কাঁধের উপর হাত উঠবে না। আল্লাহ রাসূল বলেছে মেয়েদের কথা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে। নামাজও হবে, মেয়েদের পর্দাও হবে। বলুন সুবহানাল্লাহ। মেয়েদের সিজদা, ছেলেদের সিজদা দুটো এক। আমাদের সিজদা এই পেটের এই জায়গাটায় ফাঁকা থাকবে। এই অংশ ফাঁকা। মেয়েদের এই পায়ের রান আর শরীর দুটো একসাথে মিশে মাটির সাথে মিশে আঁটো সাঁটো হয়ে সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। জোরে বলো। মেয়েদের বৈঠক, ছেলেদের বৈঠক দুটো এক না, আলাদা। আল্লাহ পাক এগুলো আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে। বলুন আমিন। জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलून ना सुबहानाल्लाह, जोरे बोलेन ना सुबहानाल्लाह। আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর পাগল। জোরে বলা গেল না। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है। जिस जिसे को भी देखा है जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंचेंगे मेरी किस्मत। वो दिल से बुलंदी पर जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। अरे के जोरे वाला गालो ना। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার দরজা আমার মাকাম অনেক আলা অনেক বুলন্দ পৌঁছে গিয়েছে। কবে? जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। যে দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বললেন না। আরেকটু জোরে বলা গেল না। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़ा वो वली के इशारे से। बोलो सुबहानाल्लाह। नबीर आंगुलेर इशाराয় চাঁদ ভাগ হয়ে গেল। কি বলে? নবীর আঙ্গুলের ইশারায় ভাগ হয়ে গেছে। জোরে বলে আর জোরে বলা গেল না। महताब हुआ टुकड़ा वो वली के इशारे से। महताब हुआ टुकड़ा वो वली के इशारे से। हर अंदाज सुहाना है। हर मोज़िज़ा आला है। अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाह
সাল্লি আলা ইচ্ছা হলে ইচ্ছা হলে দুটো পর্যন্ত করবো। ওরা কি বলে আমার ভাইয়েরা বাপ-দাদারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী মনটা ভালো ভালো শরীয়তের মধ্যে আসেন, নীতি ঠিক করে। কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবো। মনটাকে ঠিক কে মানে না মানে বলতে পারবো, আমি মানি এই ঈমান তো করে কথা বলে খিদমত থেকে বিদায় নেব। আল্লাহ তৌফিক রাখা হবে। নবীর ভালোবাসা সালাম দেবেন। অসুবিধা আছে, বিরক্ত আছে, পেরেশানি আছে, কদিন ধরে দেখে নেটে খুব হইচই কদিন ধরে নেটে খুব হইচই